বিএনপিকে ভালোবাসবেন, বিএনপির জন্য কাজ করবেন, নিবেদিত হয়ে কাজ করবেন, আমরা আপনাদের সাথে আছি। আমরা এই দেশের মানুষ, এই এলাকার মানুষ, এই অঞ্চলের মানুষ, আপনাদের বাংলাদেশি ভাই। আমরা অন্য কোনো দেশ থেকে আসি নাই। সুতরাং আমরা যদি তাই মনে করেন তাহলে আমাদের আপনি সব সময় পাবেন। আমরা অমুক লোক না, আমাদের দরজায় যাইতে 10টা সিঁড়ি পার হয়ে আসতে হবে। আমাদেরকে যখন তখন আপনারা পাবেন, ফোনে পাবেন, যখন কেউ দেখা করতে চান আমরা পাবেন ইনশাল্লাহ। যদি আল্লাহ হুকুম দেয় আপনাদের সাথে কাজ করার, আমি চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। সেই কথা দিচ্ছি, আপনাদের সাথে আমি থাকবো, আপনাদের সাথে নিয়ে কাজ করব। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। সুতরাং তাই যদি হয়, আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতাও না নড়ে, আমি আমার কাজ করে যাচ্ছি। সুতরাং প্রত্যেকটা জিনিস আমরা সেটা ফিল আপ করার চেষ্টা করছি। সেই পথে আমাদেরকে চলতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে, আপনারা হয়তো জানেন 20 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত ইনকিলাব একটা জরিপ চালিয়েছে বাংলাদেশে, যে কত পার্সেন্ট ভোট কে পায়। যেই বিএনপির 95% ভোট থেকে নেমে গিয়েছে 61.08%-এ, শুধুমাত্র এই অশরীরীগ্রস্তদের জন্য। অতএব আমাদের এখন আর সময় নাই বসে থাকার, হাত গুটিয়ে আমাদেরকে এদেরকে নির্মূল করতে হবে, সোনার বাংলাদেশ গড়তে হবে। ত্যাগ তো করেছেন তারেক জিয়া, ত্যাগ করেছেন বেগম জিয়া বলেছেন আমাদের কোনো দেশ নাই, বাংলাদেশই আমাদের দেশ। আমরা যে পালাবো, লুকাবো, আমাদের কিন্তু লুকানোর জায়গা নাই। অতএব আমরা আমাদের দেশটাকেই সুন্দরভাবে গড়ব। আর এই গড়ার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমাদের নেতা আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন, আমরা ওইভাবেই যাব। আর যারা নাকি এসব করবে, এগুলোর সাথে জড়িত থাকবে, তাদের নামও লিস্ট করা হচ্ছে। যাদের জন্য আমার জনপ্রিয়তা কমবে, আমার নেতা দেশে আসতে পারবে না, আমার নেত্রীকে জেলে যেতে হবে, এরা অনেক করেছে। আর না, এখন একটা নতুন ট্যাগ দিয়েছে, ত্যাগ তো সবাই করেছে, কে করেন নাই? এখানে যারা এসেছেন কম বেশি সবাই আপনারা যে জুলুমের শিকার হয়েছেন, মাজলুম, কেউ সাফারার, নানান জনের নানান সমস্যা আছে। শান্তিতে খুব কম মানুষই ছিলাম। এখন যেহেতু আমাদের সময় এসেছে গড়ার, আসেন না একসাথে গড়ি। কিসের দলাদলি, কিসের কোন্দল? যারা চলে গিয়েছে এগুলো করে, তারা তো চলে গেল। এখন আমি যাকে ঘৃণা করব, আমি যদি তার মতোই হয়ে যাই, তাকে কি আমি ঘৃণা করতে পারবো?